আজকে তোমাদের অল এক্সাম জিকে এসএকিউ কোশ্চেন একটা 100টি এসএকিউ কোশ্চেন আছে, এই সেট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, মূল শব্দের অর্থ কি? সঠিক উত্তর হলো বিদ্রোহ। আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। তারপরের প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু। তারপরের প্রশ্ন, জমি আল্লাহের দান এর উক্তিকার? দুদু মির্জা। তারপরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখককে? সঠিক উত্তর হলো সুভাষচন্দ্র বসু। তারপরে প্রশ্ন, বন্দে মাতারাম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? সঠিক উত্তর হলো আনন্দ মঠ উপন্যাসের। তারপরে প্রশ্ন, যত মত তত পথ এর বাণীটি কার? সঠিক উত্তর হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপরে প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হলো নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ছিলেন। তারপরে প্রশ্ন, হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। তারপরে প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের নাম কি? সঠিক উত্তর তো দেখে নাও। সঠিক উত্তর হলো মহাবিদ্রোহ। তারপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের একজন নেতার নাম কি? নানা সাহেব। তারপরে প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে নাগাদ বাংলার ছোট লাট কে ছিলেন? অ্যান্ড্রু ফ্রেজার। তারপরে প্রশ্ন 13 নম্বর, 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয়? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপরে প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ডে মোহনবাগান ক্লাব কোন দলকে পরাজিত করে? সঠিক উত্তর হলো ইস্ট শায়ার রেজিমেন্ট। 15 নম্বর প্রশ্ন, 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিউনটান মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন? মানবেন্দ্রনাথ রায়। 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল? 20টি। তারপরে প্রশ্ন, 1925 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বাৎসরিক অধিবেশনের সভাপতি হন কে? সঠিক উত্তর হলো সরোজিনী নাইডু। তারপরে প্রশ্ন চলে আসি, 18 নম্বর প্রশ্ন, 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে? এস বি ঘাটে। 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি পূর্ণ স্বাধীনতার দাবিতে কোন আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর হলো আইন অমান্য আন্দোলন। 1930 খ্রিস্টাব্দে ধর্ষানা লবণগোলা আক্রমণের নেতৃত্ব দেন কে? সরোজিনী নাইডু। 1930 থেকে 1931 খ্রিস্টাব্দে ডিনামাইট ষড়যন্ত্রে কোন মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন? সঠিক উত্তর হলো কল্পনা দত্ত। তারপরে প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হলো স্বামী সহজানন্দ সরস্বতী। 23 প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর হলো জওহরলাল নেহরু। 24 নম্বর প্রশ্ন, 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলায় কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? সঠিক উত্তর বাংলার কৃষক প্রজা পার্টি। 1940 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরী কংগ্রেসের সভাপতি হন কে? সুভাষচন্দ্র বসু। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে? উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে প্রশ্ন 27 নম্বর, AITUC প্রতিষ্ঠিত হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। AITUC শ্রমিক সংগঠন কোনটি? বামপন্থীদের। AITUC প্রথম অধিবেশন কোথায় হয়? কানপুরে। AITUC প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধিত্ব যোগদান করে? 460 জন শ্রমিক। CSP সম্পূর্ণ নাম কি? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি।
তারপরে প্রশ্ন 32 নম্বর, এডুকেশন অন ওয়েট স্বরাজ ক্যান নট কার উক্তি? সঠিক উত্তর হলো চিত্তরঞ্জন দাস এর উক্তি। জিসিপিআই নাম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটি। আইসিসি কবে প্রতিষ্ঠিত হয়? 1909 খ্রিস্টাব্দে। আইসিসি পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তারপর 25 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইথ ফ্রিডম গ্রন্থের লেখক কে? উত্তরটা দেখে নাও। সঠিক উত্তর হলো মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে প্রশ্ন, ন্যাশনাল ফ্রন্ট কোন ধরনের সংগঠন? সঠিক উত্তর হলো দৈনিক সংবাদপত্র। 28 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ফ্রন্ট উত্তরের সঙ্গে কে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হলো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে কে যুক্ত ছিলেন? প্রশ্নটি হলো, তার উত্তর হলো পিসি যোশী। অন্ধ্রপ্রদেশের রাজ্যসভাকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হলো এন.জি. রঙ্গ। অভিনব ভারত কে গঠন করেন? বিনায়ক দামোদর সভাকার। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠাতা কে? বাবা রামচন্দ্র। অল ইন্ডিয়া উইমেন্স কনফার্মেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহত হয়? সঠিক উত্তর হলো 25শে ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলনে কয়েকজন নেত্রীর নাম কি? তাহলে দেখি নেত্রীর নাম। বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ। 46 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় ভারতের বড়লাট কে ছিলেন? সঠিক উত্তর হলো লর্ড চেমস্ফোর্ড এবং লর্ড রিডিং। অ্যানাল পত্রিকার গোষ্ঠী কোথায় গড়ে ওঠে? সঠিক উত্তর হলো ফ্রান্সে। অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কবে? 1929 খ্রিস্টাব্দে। অ্যান্টি সাকুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সচিন কুমার বসু। 50 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় 1934 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন 52 নম্বর প্রশ্ন, এখানে সরি এখানে মিস্টেক আছে, তো 52 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহত হয়? সঠিক উত্তর হলো 1934 খ্রিস্টাব্দে 4 মে। একই প্রশ্ন, পিডিএফে গন্ডগোল হয়ে গেছে। 51 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতে বড়লাট কে ছিলেন? লর্ড আরউইন। আইন অমান্য আন্দোলনের একজন নারী শহীদ হলেন উমিবালা পারিয়া। আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধীজিকে গ্রেপ্তার করে? 1930 খ্রিস্টাব্দের 4 মে। আকারের সন্ধানে চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? মৃণাল সেন। আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্র দ্বারা প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে? ফিটোগ্রাফ যন্ত্র দ্বারা। আজাদ-হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? ঝাঁসি রানী ব্রিগেড। আজাদ-হিন্দ বাহিনী ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর লক্ষ্মী স্বামীনাথন। 60 নম্বর প্রশ্ন, আজাদ-হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো রাসবিহারী বসু। তারপরে প্রশ্ন, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত করে? রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। আদি ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা কে? দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে। আদি ব্রাহ্মণ সমাজের প্রাণ পুরুষ কে ছিলেন? সঠিক উত্তর হলো মহিষ দেবেন্দ্রনাথ ঠাকুর। আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? গুটেনবার্গ, হান্স হার্টেন্স গুটেনবার্গ। আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি? সঠিক উত্তর হলো স্বদেশী আন্দোলন। আনন্দমঠ উপন্যাস কার লেখা? সঠিক উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবস প্রথম পালিত হয় কবে?
1975 খ্রিস্টাব্দে। আম্বেদকর কবে মহারাষ্ট্রে দলিতদের নিয়ে সত্যাগ্রহ করেন? সঠিক উত্তর হলো 1927 খ্রিস্টাব্দে। আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? সঠিক উত্তর হলো মাহার সম্প্রদায়ের মানুষ ছিলেন। আম্বেদকর কোন দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন? সঠিক উত্তর হলো মাহার। আলবার্ট হলো এর বর্তমান নাম কি? সঠিক উত্তর হলো কফি হাউস। কলকাতায় অবস্থিত কফি হাউসটি। আলালের ঘরের দুলাল কার লেখা? প্যারীচাঁদ মিত্র। আলেকজান্ডার গ্রেটার কে ছিলেন? সঠিক উত্তর হলো প্রেসিডেন্সি কলেজের। আসামে ভারত ছাড়ো আন্দোলনে কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন? কনকত্তা বড়ুয়া। ইংরেজ কোম্পানি শাসনে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ৭৭ নম্বর প্রশ্ন, ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি নামে ডাকত? সত্যেন্দ্রনাথ নট। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র মহিলা প্রতিনিধিত্ব কে ছিলেন? সরোজিনী নাইডু। প্রশ্ন, ইংল্যান্ডের সামাজিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? টেভিয়ান। ইকোলজি ইম্পেরিয়াস গ্রন্থটি কে রচনা করেন? আলড্রামফেড এফবি। ইতিহাসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হলো হেরোডোটাস। ৮২ নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবস্থা কবে চালু হয়? ১৯৯৮ খ্রিস্টাব্দে। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? টিম বার্নার্স-লি। ইন্ডিয়ান ট্রুথ লাইন, নেগেটিভ লাইন কবিতাটি কার লেখা? ডিরোজিও। ৮৫ নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হলো মহেন্দ্রলাল সরকার। ৮৬ নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দুই মহিলা সদস্য নাম কি? পীতলতা ওয়েদার ও কল্পনা দত্ত। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ১৯০৭ খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠিত সম্পাদক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর। ৯০ নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী কে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছেন? মুন্সি প্রেমচাঁদ। ইম্পেরিয়াল লাইব্রেরি বর্তমান নাম কি? ন্যাশনাল লাইব্রেরি। ইয়ং বেঙ্গল গোষ্ঠী কোন সমাজ সংস্কারকে আধার উদ্ধারপন্থী মনে করে? রাজা রামমোহন রায়। উইমেন্স ইন মডার্ন ইন্ডিয়ান গ্রন্থের লেখক কে? মিতা দেশাই। উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? ১৯১৭ খ্রিস্টাব্দে। উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? লেডি মেরি বাই টাটা। উইলিয়াম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম কি? এ অ্যানালস অর রুরাল বেঙ্গল। উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়? ১৮৫৪ খ্রিস্টাব্দে। উদ্ভিদে প্রাণ আছে এটি কে প্রমাণ করেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। ৯৯ প্রশ্ন, ১৯ শতককে কে ভারতের সভা সমিতির যুগে বলেছেন? সঠিক উত্তর ডক্টর অনিল সিং। এবং লাস্ট সর্বশেষ ১০০ নম্বর প্রশ্ন, ১৯ শতকের বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন? পণ্ডিত অশোক মিত্র। আজকে তোমাদের ভিডিওতে এখানে শেষ করলাম। ১০০টি ইম্পর্টেন্ট এসে কোশ্চেন থাকলে তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।